গঙ্গাসাগর মেলা বা কুম্ভ মেলা যখন হয় তখনই সাধারণ মানুষ দর্শন পান নাগা সন্ন্যাসীদের। নগ্ন থেকে এসেছে নাগা শব্দটি, অর্থাৎ এই বিশেষ সম্প্রদায় সন্ন্যাসীরা পোশাকহীন থাকেন। সারা গায়ে ভস্ম মাখা, মাথায় জটাযুক্ত এই সন্ন্যাসীদের অন্য সময় সাধারণত দেখা যায় না। লোকদৃষ্টির অন্তরালে থাকেন বলে নাগা সন্ন্যাসীদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। কনকনে শীতেও সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় তারা থাকতে পারেন। নাগা সাধু হতে হলে 12 বছরের সাধনা প্রয়োজন। নাগা সন্ন্যাসী হওয়ার সাধনার মধ্যে যখন তারা থাকেন সেই সময় শুধু কৌপিন ধারণ করে থাকেন। কুম্ভ মেলায় স্নান করে সেই কৌপিন বিসর্জন দিয়ে নাগা সন্ন্যাসীদের জীবনযাপন করার শপথ নেন তারা। নাগা সন্ন্যাসী হওয়ার এই সাধনা অত্যন্ত কঠিন। নাগা সন্ন্যাসীদের প্রধান শিক্ষা হচ্ছে ব্রহ্মচর্য পালন। এই পরীক্ষায় সফল হওয়ার পর তারা নিজের পৈতে বিসর্জন দিয়ে দেন। এরপর নিজের পরিবারের পিণ্ড দান করতে হয়, তারপর নিজের পিণ্ড দান করতে হয়। অনেকে বলেন নাগা সন্ন্যাসী হওয়ার এই সাধনা বিশ্বের যে কোনো দেশে সেনাবাহিনীর অনুশীলনের থেকেও কঠিন। নাগা সাধুরা কখনো শোয়ার জন্য বিছানা ব্যবহার করেন না। এরা শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসই খালি মাটিতে শুয়ে থাকেন। 24 ঘন্টায় মাত্র একবার এরা খাদ্য গ্রহণ করে থাকেন। ভিক্ষা করে নিজেদের আহার্য সংগ্রহ করা নাগা সন্ন্যাসীরা কিন্তু একদিনে মাত্র 7টি বাড়িতে এরা ভিক্ষার জন্য প্রার্থনা করতে পারেন। এই 7টি বাড়িতে কিছু না পাওয়া গেলে সেদিন অভুক্ত থাকতে হয়। বেশিরভাগ নাগা সন্ন্যাসীরাই জুনি আখড়ার সদস্য হন। উপমহাদেশে নাগা সন্ন্যাসীদের ইতিহাস অনেক প্রাচীন। এমনকি মহেন্দ্রর মুদ্রাতেও নাগা সন্ন্যাসীদের ছবি পাওয়া যায়। সম্রাট আলেকজান্ডার ও এদেশে নাগা সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। প্রাচীনকালে মন্দির ও মঠের উপর অনেক আক্রমণ প্রতিহত করেছিলেন নাগা সন্ন্যাসীরা। এ ধরনের ব্যক্তিদের সাংসারিক জীবন থেকে দূরে থাকতে হয়। তাদেরকে ত্যাগের প্রতীক বলে মান্য করে ভক্তরা। তারা সাধনা করে আর কঠিন ব্রত পালন করে। কুম্ভ মেলার সময়ে নাগা সন্ন্যাসীদের ব্যাপক হারে দেখা মেলে।